খাবার দেও নাই মা বাবার মুখে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা। আরে ভাই তোমার মা বাবা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, দিন কাটে অনেক সুখে, মরিলে খাওয়া পাড়ার লোক দেখে, মরিলে খাওয়া পাড়ার লোক দেখে। বাবা মা বাবার টাকা দিয়ে করছো দালান কোঠা, মা বাবা চাইলে কিছু তোমার মনে লাগে ব্যথা, তোমার মনে লাগে ব্যথা। তোমার শাশুড়ি খায় পোলা কুরমা, তোমার শাশুড়ি খায় পোলা কুরমা, দিন কাটে অনেক সুখে, মরিলে খাওয়া মরিলে পারে দাবাত দিয়ে খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত দিয়ে খাওয়া পাড়ার মানুষকে। মৃত্যুর আগে এক মুঠো ভাত, ও যে মৃত্যুর আগে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। আমি জানি না কার মা নাই, কার বাবাটা দুনিয়ায় নাই, ওই মা 5টা কাপড় আর বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, বাবা কোনদিন একটা বাদান পাঞ্জাবির জন্য আসবে না, মা একটা শাড়ি ব্লাউজ পাবে না বাবা। ও বাবা, আল্লাহ নবী বলেছে যার মা মারা গেছে বাবা মারা গেছে, খুব কষ্ট পাচ্ছি তোমরা 3 জন একসাথে উঠে দাঁড়িয়েছিলে। আর এখন বসে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন ওই 3টে যুবককে খালেদ বীর হযরত হাসান হোসেনের সাথে জান্নাত নসিব করো, আমিন কর। এখন খুশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর গভীর রাত গভীর রজনীতে বাদল কোরআনের দাওয়াত দিয়ে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে, খাদিজা বলে ডাক দিছে, একটা ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের দেশের অনেক মানুষ বাদান গুল খায়, জোরকান গুল খায় কিনে, যারা খায় গুল তারা করে বাদান গুল, যারা খায় বাদান গাঁজা ওরাই পাবে বাদান সাজা, যারা খায় মদ তারা হারাবে বাদান জান্নাতের পথ, আর যারা খায় বিড়ি ওদের মানে দরিবে কিরি বিড়ি, যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় সন্দ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লয় বউ খালি মুখ ঘুরে, স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ বলে শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখে বন্ধ হয়েছে। না না, বিড়ি খা বিরাজ করতে পারো না, বহু কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা মনে মনে ভাবতেছে যে বাদশাহ আনসারী বিড়ির বিপক্ষে ফতোয়া দিবে। না না, আমি বিড়ির বিপক্ষে ফতোয়া দেবো কেন? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ 100 কোটি বার জায়েজ। হ্যাঁ, 100 কোটি বার জায়েজ, খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। বিড়ি খাবেন না কেন? বিড়ি খাবেন, বিড়ি খাওয়ার জায়গা হলো টয়লেটের ভিতরে। সি সি সি, বহুত মানুষ দেখছি টয়লেটের মধ্যে বিড়ি খায় মানুষ। যদি বলেন হুজুর কিভাবে দেখছে, রমজান মাস আমার জোহরে আজান হয়েছে, আজান তখন হয়েছে স্ট্যান্ডার কাজ সারিয়ে ওযু দিয়ে নামাজ পড়ি, আর টয়লেটের কাছে যা দেখে যে টয়লেট বন্ধ, ধোঁয়া খালি গোল হয়ে বের হচ্ছে, কোন আগুন ধরল নাকি? আমি নক করলাম, তখন ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না, বিড়ি মানুষ ওই টয়লেটের মধ্যে খায়, কত বড় ক্ষতি হয় জানেন? ইদানিং দেখলাম, লক্ষ্য করে দেখছি অনেক বুড়ো মানুষ টয়লেটে যা পান খায় আর টয়লেট খায়। আমি দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হয়েছে, মুখ লড়তেছে, কম চাচা কি করলে? পান খাইলাম। কম কোথায় গেছিলে? কয় টয়লেটে। কম টয়লেট করলে আর পান খাইলে? কয় নইলে আমার টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খার ও মুহূর্তে ডেলিভারি। না না, টয়লেটের মধ্যে যে তুমি হালাল জিনিস, যে টয়লেটের মধ্যে যা খাইলে কোন জ্ঞানে খাইলে, আর এইটা যদি হালাল মনে করে টয়লেটে পান খাওয়া, যদি টয়লেট করো একটু মল তুলে হাতের পরে ভরা চুল মনে করে ভরা খায়,
সি সি সি, মানুষ নিচে নামলে এত নিচে নামে নাকি? টয়লেটের মধ্যে মানুষ পান খায়, গুখা। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়েরা, মুসলমান ভাইরা, জল ঢাকার যুবকেরা ময় মরবে, ভালো করে লক্ষ্য করে শুনো। আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরা ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আমার নবী খাদিজার চোখে যখন চোখ পড়ছে, নবী সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। এবার আমার নবী বলেছে, নবীর 11টা বিবি ছিলেন, 10টা বিবির কাছে যাইয়া আমার নবী আগে আগে সালাম দিয়েছে। আমার নবী বলেছে, আমার বুড়ো বিবি খাদিজা, খাদিজার কাছে আমি কোনোদিন আগে আগে সালাম দেই না। আমি যখন খাদিজার কাছে গেছি সালাম দিব, অমনে খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। জোরকান মারহাবা। আল্লাহ নবী বললেন, সালাম দিলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে কোন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছে, বাড়ির যায়নি, আজকে খবর আছে। আচ্ছা, বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? জৈসে কে তেইসে মেলে, রাজকে মেলে রানী, বুটকে বুহিতে নিহি মেলে, খাবসাতে খাবসানি রে, খাবসাতে খাবসানি। জোরকান ঠিক কিনে। আজ আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে যা বাড়িতে যা বিবিকে সালাম দেবো, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বোলাকে কাবুললে হাসবে, আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। না না, অজগবি সালাম দিলে হাসবে না, কথা কয় না। আমি অনেক মানুষকে বলি, ভাই সালাম দেন না, কাকা লজ্জা করে। আমার বিবিকে আমি সালাম দেই, আমার বড় ভাবি মুখে কাবুললে হাসতেছে, তাই বললাম, ভাবি তুমি হাসো কেন? আর আমার কয়, তুই তোর বউ সালাম দিস, তোর শরম টরম করে না? কোন ব্যাপার কাম করি শরম করে না, সালামের আবার কিসের শরম? না না, বোর সাথে কোন কাজটাই হয় না, তখন শরম করে না, সালাম দিতে লজ্জা লাগে। আমার নবী বললেন, গভীর রাত মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় আসিয়া নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 9টা স্বামী 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। চিল্লে কান্নার হাওয়া। আপনি জলঢাকা শহর থেকে অথবা নীলফামারী শহর থেকে রাত 12টার পরে আসিয়া আমাদের খাদিজার ঘরের দরজা যা যদি নক করেন, খাদিজা শব্দ নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা উত্তর দেয় একই একই একই। স্বামী ডাক দিবে, সুন্দরভাবে তুমি উত্তর দিবে। আহা, মা বোনদের এইরকম স্বভাব আছে না নাই? কি কেন আছে না নাই? দেখছেন কি স্বভাব? আমার ভাইরা, আমার নবী হাত টান করে দেখা দিয়েছে, আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড় নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইলো তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, মুমিনিরা আপন, গুনাহগার উম্মতেরা আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা।
নবী অসুস্থ হয়, মা খাদিজা কুবরা অসুস্থ। নবী সাহাবী নিয়ে আলোচনা করছে। আর কি কিছু সময় দেওয়া যাবে? আসান তো ইনশাআল্লাহ। মারহাবা কর। আমার নবী মা খাদিজাতুল কুবরা অসুস্থ হয়েছে। নবী যাইয়া মা খাদিজাতুল কুবরার পাশে বাদন বসে কপালে হাত দিয়ে দেখে আপনার শরীরে এমন প্রচন্ড জ্বর, মনে হয় ডান দিলে বাদান ক্ষয় হয়ে যাবে। নবী অমনি মা খাদিজাতুল কুবরার মাথাটা নবীর উলুর উপরে দিছে। এমন নবী বলে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমার মৃত্যুর আগে আমার নবীর উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে বেশি কিছু চাওয়ার না। আমার নবী বললেন, খাদিজা তুমি কি কিছু চাও? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি বেশি কিছু আমল করতে পারি না। ও নবীজি, আমি যদি মারা যাই, আপনার কাছে শুনেছি ওই কবরের মাটি একদিকের মাটি আরেক দিকে যাবে, আরেক দিকের মাটি আরেক দিকে যাবে গো নবীজি। ওই কবর যখন চাপ দিবে আমি খাদিজা সহ্য করতে পারবো না গো নবীজি। ও নবীজি, আপনি ওই কবরটা খনন করবার পরে আপনি নিজে যাইয়া কবরটা একটু গড়াগড়ি দিয়ে আসবেন। আমার বিশ্বাস, আমার বিশ্ব নবী যেই কবরে গড়াগড়ি দিবে রে, ওই কবর কোনোদিন, ওই কবরটা আমাকে কোনোদিন চাপ দিতে পারে না। সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা আমি তোমার কবরে গড়াগড়ি দেব, আর কি চাও? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি যদি মারা যাই নতুন কোন কাপড় দিয়ে আমার শরীরের কাফনের কাপড় বানাবেন না। আপনি যেই জামাটা যেই জুব্বটা ব্যবহার করছেন নবী গো, আপনার ওই পুরান জামাটা আমার কাফনের কাপড় বানাইয়া গায়ে জড়া দিয়েন। আমার বিশ্বাস, আপনার গায়ের জামা যদি আমার শরীরে থাকে গো নবীজি, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমারে চাপ দিবে না। খাদিজা তুমি কি চাও? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে আর বলে, নবী গো, মানুষ মারা গেলে কবরের মধ্যে চারটে প্রশ্ন করিবে। মান রব্বুকা মান দীনুকা, মান রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা। বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ও নবীজি, যখন ওই প্রশ্ন করবে আমি খাদিজা আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো না। নবী গো, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনি নিজেই আমার কবরের সলরবের উত্তর দিবেন। আমার নবী বলে, খাদিজা যেই মানুষ মারা যাবে তার কবরের সলরব সেই দিবে। আদম থেকে এ পর্যন্ত সিস্টেম আছে, যেই মানুষ মারা যাবে তার কবরের সলরব সেই ব্যক্তি দিবে। কেউ কোনোদিন কারুর কবরের সলরব দিতে চায় না, দিবেও না, এটা তো নিয়ম না। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, কারুর কবরের কে সলরব দিল না দিল আমি জানি না, আমি এইটা শুনতে চাই। আমি মরে গেলে আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের সলরবের উত্তর দিবেন। আমার নবী বলে, খাদিজা এই সিস্টেমটা নাই। আল্লাহ বলে, জিবরাইল রে যা আমার বন্ধুর কাছে যা খবর দে, মুহাম্মদ হাই গিবনা গুপ্তা টানা গুপ্তা, জিবরাইল জিবরাইল হাই গিবনা গুপ্তা টানা গুপ্তা রব্বুল জলিল। জোরে কর মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর যতগুলি মানুষ মারা যাবে, যে মারা যাবে কবরের মধ্যে তারির সলরব সেই দিবে। কিন্তু আপনার বিবি খাদিজার বেলা আল্লাহ একটু ভিন্ন করে দিয়েছে। আপনার খাদিজা মারা গেলে আপনি কবরের পাশে দাঁড়াই আপনি কবরের সলরবের উত্তর দিবেন। আল্লাহ এই পারমিশন দিয়েছে। এবার আমার নবী আলহামদুলিল্লাহ বলে খাদিজার মুখের দিকে তাকাইয়া কপালে একটা চুমো দিয়ে বলে, খাদিজা তোমার কপাল ভালো, আল্লাহ জিবরাইল মারফতে আমার জানা দিছে তুমি যদি মারা যাবে খাদিজা, আমি তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার কবরের সলরবের উত্তর দিব। তোমার কবরে খাদিজা যতক্ষণ মন কানে কি আসবে না, তার প্রিয়সী কথা দিল
দিলে তোমার কবর ছেড়ে আসবো না। এই বলে এই কথা যখন মা খাদিজাতুল কুবরা শুনছে, এবার আমার নবী তাকা দেখে মা খাদিজার চোখ থেকে পানি বের হচ্ছে। আমার নবী বলে, খাদিজা তুমি কেন কাঁদো, কি অসুবিধা হয়েছে? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, জীবন ভর আমি আমার দয়াল নবীর দেখাশোনা করছি গো নবীজি, কাফেরে বেঈমানেরা নবীর অত্যাচার করে। ও নবীজি, এই জন্য কান্দি, আমি যদি মরে যাই আমার দয়াল নবীকে কে দেখাশোনা করবে? এই জন্য আমি কাঁদতেছি। ছোট্ট বিটি ফাতেমা মার কাছে বলে, মা চিন্তা করো না, তুমি যদি মারা যাও গো মা, আমার বাবার দায়িত্ব আমি নিলাম মা, আমি আমার বাবাকে দেখাশোনা করবো। এই বলে কথা বলতে বলতে হঠাৎ করে মা খাদিজাতুল কুবরার কথা বন্ধ। আমার নবীও কিছু কয় না, মা খাদিম নবী কান্দে, মা খাদিজা নিস্তব্ধ, কথা কয় না। সত্য বিটি ফাতেমা বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আব্বা আপনি কান্দেন, আপনার চোখ থেকে পানি বের হচ্ছে, আর আমার মা খাদিজাতুল কুবরা কথা বলে না, কারণটা কি? আমার নবী বলে, বিটি ফাতেমা এই জন্য আমি কান্দিছি, তোমার মা আর জমিনে জীবিত নাই রে ফাতেমা, তোমার মা মারা গেছে। আমি নবী তোমার মার ব্যথায় আমি চোখের পানি ধরে রাখতে পারছি। এ ফাতেমা, তোমার মা আমার জন্য কত কষ্ট করছে। এ ফাতেমা, তোমার মার ব্যথায় আমি কাঁদতেছি। এবার হযরত ফাতেমা মার গলা ধরে ধরে কাঁদতে আর বলে, মারে তুমি মরে গেলাম মা, আমি ফাতেমা কাকে মা বলে ডাকবো? মা ক্ষুধা লাগলে আমি যখন তোমার কাছে যাইতাম, আমি তোমার ছোট মেয়ে মা, আমাকে আদর করতে, খাবার গুলো তুলে তুলে আমার মুখে দিতে। মারে আমি আর কারে আজকের থেকে মা বলে ডাকবো? ও ভাই জান, যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। কলিজা যদি আঘাত লাগে, ওই মানুষটার কলিজা আঘাত লাগে। যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। দোকান ঠিক কিনা? আমার বাবা বেঁচে ছিল, এই জমিনে ৯৭ বছর বয়স, আমার মা ১১২ বছর পর্যন্ত জীবিত ছিল। আমি দেখছি, আমি যখন মাহফিলে গেছি আমার বাবার পায়ে হাত রাখছি, চুমো দিছি, মায়ের পায়ে হাত রাখছি, চুমো দিছি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আল্লাহ বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে যদি চুমো দেয়, সে যেন জান্নাতের খানবায় চুমো দিল। আমি যখন মাহফিল করবার জন্য বাসায় থেকে বের হয়েছি, আমার আব্বা বলছে, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, আব্বা আমি রাত 12টায় আসবো। আবার মা ডাক দিয়ে বলে, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, মা আমি 12টায় আসবো। তখন তো বাজান আমি সাইকেল নেই নাই, 10 মাইল 15 মাইল 20 মাইল পর্যন্ত বাজান পায়ে হেঁটে গেছি। ও বাজান পায়ে বাজান হেঁটে গেছি। রাত যখন 11টা বেজেছে, আমার মা আমার বাবারে বলছে, বেটা বাচ্চু আসে না, ভয় পাবে, বেটাকে একটু আগা নিয়ে আসো। আমার বাবা গভীর রাত, তখন তো বাজান শীতের পোশাক ছিল না, কোন শীত, একটা পাতলা পাঞ্জাবি গায়ে দিয়ে 3 রাস্তার মোড়ে আব্বা দাঁড়া থাকছে। বাবা মনে মনে ভাবছে, আমি যদি ডান রাস্তা দিয়ে যাই, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না, আর আমি যদি বাম রাস্তা দিয়ে যাই, ছেলে যদি ডান রাস্তা দিয়ে আসে দেখা হবে না। ঘন কুয়াশা, আমি দেখছি আমার বাবা আমার জন্য বাজান দাঁড়িয়ে থাকছে। রাত 12টা বাজছে, আসি নাই, 1টায় আসি নাই, 2টায় আসি নাই, 3টা যখন বাজছে, আমি ওই 3 রাস্তার মোড়ে যখন আসছি, যে এসে দেখছি আমার বাবা 3 রাস্তার মোড়ে কোন কুয়াশার মধ্যে দাঁড়া আছে। বাবা বুড়া মানুষ, থর 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 করে কাঁপতেছে। আমি এসে বলছি, বাবা আপনি কখন ধরে এখানে অপেক্ষা করতেন? বাবা বলে, বেটা রে রাত 11টা থেকে আমি রাত 3টা পর্যন্ত অপেক্ষা করতেছি। আমি আমার বাবার গায়ে হাত দিচ্ছি, গাটা ঠান্ডা হয়ে গেছে। বাবাকে যাওয়া ধরছি, বলছি, বাবা আপনি কেন কষ্ট করেন? বাবা বলে, বেটারে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো, এতক্ষণ পর্যন্ত আমি তোমার বাবা, আমার চোখে ঘুম হয় না, তোমার মা ঘুমায় না। বারবার বলে, বেটা ভয়, ও বাবা তুমি ভয় পাইবে, এই জন্য আমি আগের জন্য আল্লাহর কসম এখন বাবা না আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না।
আর কেউ আমার জন্য 3 মাস ধরে অপেক্ষা করে না। মানা কেউ বলে না বেটা বাচ্চু ভয় পাবে, একটু আগা নিয়ে আসবো। ভাই যার মা নাই সে মার ব্যথা, বাবা মার বাবার ব্যথা। রাত 2টা 3টা বাসায় বাবা মৃত্যুর পরে মা মাথায় হাত দিতে ঠান্ডা, পাও ঠান্ডা। আমার হাত ঠান্ডা, পা ঠান্ডা, কপাল ঠান্ডা বিদায় আমার মা সরিষার তেল মধ্যে রাতে উঠিয়া সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে। এখন হাত যদি বাঁকা হয় যায়, আর কেউ সরিষার তেল গরম করি আমার শরীরে মালিশ করে না। যিনি মালিশ করতেন তিনি হলো আমার মা। মৃত্যু নাকি এক মুঠো ভাত, মৃত্যু নাকি এক মুঠো ভাত দেও নাই মা বাবার মুখে। মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা। আরে ভাই তোমার মা বাবা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, দিন কাটে অনেক সুখে। মরিলে খাওয়া পাড়ার লোক দেখে, মরিলে খাওয়া পাড়ার লোক দেখে। বাবা মা বাবার টাকা দিয়ে করছো দালান কোঠা, মা বাবা চাইলে কিছু তোমার মনে লাগে ব্যথা, তোমার মনে লাগে ব্যথা। তোমার শাশুড়ি খায় পোলা কুরমা, তোমার শাশুড়ি খায় পোলা কুরমা, দিন কাটে অনেক সুখে। মরিলে খাওয়া, মরিলে পারে দাবাত দিয়া খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত দিয়া খাওয়া পাড়ার মানুষকে। মৃত্যুর আগে এক মুঠো ভাত, ও যে মৃত্যুর আগে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে। মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। আমি জানি না কার মা নাই, কার বাবাটা দুনিয়ায় নাই। ওই মা 5টা কাপড় আর বাবা 3টা কাপড় নিয়ে বাবা ঘুমিয়ে আছে। লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে বাবা, একটা বাদাম পাঞ্জাবির জন্য আসবে না মা, একটা শাড়ি বিলাউজ পাবে না বাবা। ও বাবা, আল্লাহ নবী বলেছে যার মা মারা গেছে, বাবা মারা গেছে, এখন যদি মা বাবার জন্য দান খয়রাত করে, এখনই মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করে দিবে। এ কথা আমি বলিনি, এ কথা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি বাদান, আমি 10 জন ব্যক্তির কাছে বাদান 10টা 1000 টাকা চাই। ও বাদান মা